বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, তবু কিছুটা সিমিলারিটি রয়েইছে। প্রথম তো নলেজটা খুব বাড়াতে হবে। আর দ্বিতীয়ত এটা ওই এরম ভাবলে চলবে না যে সব প্রশ্নেরই সেই মাধ্যমিক লেভেলের মতন যা পড়লাম সেখান থেকেই এলো এবং সেটার মধ্যে আমি উত্তর খুঁজে পাবো তা না। অনেক সময় ভাবতে হবে, বুঝতে হবে। কোনো ক্ষেত্রে আমাকে বা মানে ইন্টেলিজেন্ট গেস করেও করতে হবে। কিন্তু সবচেয়ে আগে দরকার হচ্ছে একটা ইন ডেপথ নলেজটা থাকা দরকার। আমি সবসময় বলি সেটা হচ্ছে যে, এটা একটা না পার্সোনালিটির সঙ্গে ম্যাচিং ব্যাপার রয়েছে। মানে ঠিক যতটুকুন জানবো ততটুকুনি উত্তর করব। এই অভ্যেসটা আগে শুরু থেকেই একদম ১ম হুম, দিন থেকে তৈরি করতে হবে। আমি একটা ১০০ নম্বরের কোয়েশ্চেন পেপার হাতে পেলাম। ৫ টা কোয়েশ্চেনের উত্তর জানি। আমি এই ৫ টাই উত্তর করব, এর বেশি করব না। এইটাই আস্তে বাড়বে। আজকে ৫ টা, কালকে ১০ টা, পরশুদিন আস্তে বেড়ে ৪০, ৫০, ১০০ তে যাবে, ৮০ তে যাবে। কিন্তু আমি ১ম থেকেই যদি এই অভ্যাসটা করি যে আমি ১০০ টা নম্বরের একটা কোয়েশ্চেন পেপার পেয়ে দেখা গেল আমি ৫ টা জানি, সেই ৫ টার সঙ্গে আরো ১০ টা টিক করে দিলাম। আচ্ছা দেখি যদি হয়ে যায়, যদি মিলে হুম। যায়। এভাবে করলে কিন্তু ওই অভ্যেসটাই বদলে যাবে এবং আল্টিমেটলি ওই লোভটা গিয়ে আর সম্বরণ করা যাবে না। ১ম থেকেই অভ্যেসটা করতে হবে। ঠিক যতগুলো জানি, একটা জানলে আমি একটাই উত্তর করব। আর একটাও টাচ করব না। কারণ আমরা যদি 100% অ্যাকুরেসি নিয়ে করেও আসি নিজের মতন করে পরীক্ষার হলে ভেবে, তাতেও দেখবেন ফিরে আসার পরে ৫ টা ভুল হুম, বেরিয়ে হুম, যাচ্ছে। হুম। প্লাস মাইনাস 5 ধরতে হবে। হয়েই হুম, চলে বেরিয়েই আসে। সুতরাং আর ওখানে যদি আমি এক্সট্রা গিয়ে করে আসি তাহলে তো আর ভুলের ইয়ত্তা থাকবে না। বেশ। আর এদিক ওদিক থেকে জানলে তো সবকটাই ভুল হয়ে যায় আমার অভিজ্ঞতা বলে।